বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালের টুকটাক কাজ সেরে আমি চলে যাব চটপটা খুবই মজাদার সুস্বাদু আচারের মশলা তৈরি করতে। ভাবলাম যেহেতু তৈরি করছি তা আমি আমার বোনদের সঙ্গে শেয়ার করব না, সেটা তো হয় না। তো সেই কারণে আমি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি। তো চলুন আমার সাথে, আমি এখানে সকালের কাজগুলো করে তারপর আমি গিয়ে আপনাদের সাথে মশলা শেয়ার করব। আর এতটাই ভালো লাগে, সুস্বাদু হয় আচারের শেষে যদি মশলাটা দেওয়া যায়। আচারের স্বাদ আর গন্ধ মনে হয় যে ডাবল করে দেয়। তো আমি এই কারণে সবসময় নিজেই হাতে আচারের মশলাটা তৈরি করি। এতে করে হয় কি যে স্বাস্থ্যসম্মত হয় আর গুণে স্বাদে অনন্য। এই মুহূর্তে কিন্তু আমার বাগানের ফুলগুলো যথেষ্ট ভালো লাগছে। অ্যাডেনিয়াম সে সারা বছরই কম বেশি ফুল দিয়েই যাচ্ছে, আমাকে ভালোবাসা দিচ্ছে। তো চলুন দেখা যাক। তো চলে আসলাম। এই যে মশলা, এটা ধনিয়া। আমি এখানে ধনিয়া হাফ কাপ নিয়েছি। সেই অনুযায়ী আমি নিয়েছি প্রায় 1 টেবিল চামচ হচ্ছে লবঙ্গ, আর 1 টেবিল চামচ নিয়েছি গোলমরিচ, সাথে নিয়েছি হচ্ছে কালো এলাচ, যেটা 5-7টা নিয়েছি, আর এখানে প্রায় 2 টেবিল চামচ হচ্ছে সাদা এলাচ, আর জিরা নিয়েছি হাফ কাপের একটু কম, আর দারচিনি নিয়েছি 1 কাপ। এইটা একটু ভেঙে নিতে হবে সবগুলোই। আর তার পাশে রয়েছে হচ্ছে ডাল সোমবারা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, তো সেটাই আমি কিনে এনেছি। তো সবগুলো আস্তে আস্তে আমি ভেজে নিব। আর ভাজাটার মধ্যে কিন্তু একটা টেকনিক রয়েছে, অবশ্যই লো টু মিডিয়াম টেম্পারেচারে করতে হবে। আর তাছাড়া আরেকটা জিনিস, যেটা কাছে দাঁড়িয়ে থেকে ভাজতে হবে, রেখে চলে যাওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। পুড়িয়ে ফেলা তো যাবেই না, এবং ভাজাটা এই পর্যায়ে যেতে হবে, স্মেল বের হবে এবং হাত দিয়ে ধরলে সেটা ভেঙে মচমচা হয়ে যাবে, এবং হাত দিয়ে ধরলে ভেঙে যাবে। তো এই পর্যায়ে এসে আমার ভাজাটা হয়ে গেলে আমি আস্তে আস্তে সবগুলো, আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, টিপস ফলো করতে হবে, যেটা আলাদা করে ভাজতে হবে, কারণ একটা এক এক রকমের থিকনেস, তো সেক্ষেত্রে আলাদা আলাদা ভাজলে জিনিসগুলো ভালো হবে। চমৎকার একটা সুঘ্রাণ বের হয়েছে। আমি তো আর ভিডিওতে আপনাদেরকে সুঘ্রাণটা শোনাতে পাচ্ছি না। তো এই তোমার ভাজা কমপ্লিট, এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এটা তো আমার আপুরা জানি, তো সেটা দেখানোর কিছু নেই, ভিডিও লং করার কোনো প্রয়োজন নেই। আর আমি একটা আটা চালুনি দিয়ে চেলে নিচ্ছি, বাস। আমার কিন্তু চটপটা দারুণ মজাদার সুস্বাদু আর খুব কম খরচে আচারের মশলা তৈরি। বাসায় নিজেরা তৈরি করে নিতে পারেন। আর ছোট ছোট এই টিপসগুলো ফলো করলে, যেমন কাছে দাঁড়িয়ে আস্তে এবং পুড়ে ফেলা যাবে না, মচমচা করে ভাজতে হবে, এবং স্মেল না আসা পর্যন্ত ভাজতেই হবে। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করে একটু যত্ন সহকারে করলে কিন্তু অনেক সুস্বাদু হবে। আর তাছাড়া যদি আপনারা এটা রেখে খেতে চান, বেশি করে কিন্তু প্রায় 1 বছর পর্যন্ত ফ্রিজও লাগবে না, বাইরেই রেখে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তো এটা আমি তৈরি করলাম, যেহেতু সিজন আম, তো সেক্ষেত্রে আমের দেওয়া যাবে। আর এটা হয়েছে সারপ্রাইজ উইশ। হ্যাঁ, ছোট্ট একটা, মানে কোনো প্রোগ্রামে ছিল না, আমার হাজব্যান্ডের পক্ষ থেকে আমার জন্য এই সামান্য একটা উপহার। বুঝতে পারছেন কেন, সেটা আর মুখে না বলি। আর কততম জন্মদিন সেটা তো বলা যাবে না, মেয়েদের বয়স বলা যায় না। তো আমাদের আনন্দের সাথে, যেহেতু আমি আর আমার মেয়েরা ছিলাম, তো আনন্দের সাথে যেহেতু দিনটা চলে এসেছে, তো সেই ক্ষেত্রে আমি সামান্য আকারে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। তো আজকের মতো আমি লুৎফুন নাহার আপনাদের সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফি আমানিল্লাহ।